वेलकम बैक टू माई चैनल नानाबाइज किचेन अफरोजा अख्तर। आमी आज के देखाबो एक नतून रेसिपि और नानाबाइज किचेन मानी इजी रेसिपि और एटा एकटा भर्ता देखाबो सेटा हलो इंदुबालार कचु भर्ता। प्रथमे आमी नारकेलटा एरकम भेंगे निয়েছি, देखुन नारकेलटा कत सुंदर হয়েছে भांगाटा। तारपर एकटु खुचिए खुचिए पाश दिए उठाচ্ছি, आमी उठाते पारছিলাম ना, तारपर চেষ্টা করছি। আর সাথে নারকেলটা আমি কুড়িয়ে নিব, কিভাবে করেছি সেটা দেখিয়ে দেব। আর অবশ্যই আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবেন, একটা লাইকস কমেন্টস দিয়ে শেয়ার করবেন। আর আমি কিভাবে করেছি সেটা একটু দেখিয়ে দেব। আর ভর্তাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি গরম ভাতের সাথে খেয়েছি। আমি প্রথমে ভেবেছিলাম যে গলায় ধরবে, হয়তো বা না, খুবই মজা হয়েছিল এবং সবাই খুব পছন্দ করে খেয়েছে। আর এই যে দেখুন কচুটা আমি এভাবে কেটে নিয়েছি, কেটে সিলে কেটে ধুয়ে তারপর আমি এটা মাটির হাঁড়িতে সিদ্ধ দিয়ে দিয়েছি। একটু ভাপ দিয়ে নিতে হবে, না হলে কচুর পানি বের হয়ে যাবে। তারপর আমার একটু ভুল হয়েছিল, সেই ভুলটা সবাই দেখিয়ে দিলাম, আপনারা সেই ভুলটা করবেন না। কচুটা সিদ্ধ করে তারপর একটু চিপে পানি ফেলে দিবেন। তারপরে এই যে দেখুন পানি দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে আমি এটা ঢেকে দিব 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিট পর এটা আমি নামিয়ে নিব। তারপর দেখুন এটা কীভাবে করছি। তারপর এই যে দেখুন কচুটা আমি 4 ফালতা করেছি, আপনারা পরে আবার একটু ছোট করে দিয়েছিলাম। আর এই যে দেখুন হাত কোরানি দিয়ে আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি, দেখেছেন কি সুন্দর করে নারকেলটা কুড়িয়ে নিলাম। এটা দিয়ে আমি নারকেল কোড়াতে খুব পছন্দ করি। আর এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে আমি দিয়ে দিলাম, এটা হলো আমার ক্রিম কালারের যে সরিষাটা, অনেকে এটা সাদা সরিষা বলেন, সেই সরিষাটা একটু পানি দিয়ে ভিজিয়ে নেব। এখানে মানে আপনার তরকারি চামচে প্রায় 1.5 চামচের মতো সরিষা আছে। আর সরিষার সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে দিয়ে একসাথে বাটবো। আর এই যে দেখুন আমার কচুটা এরকম করে সিদ্ধ করেছি। তারপরে যে পাটা আমি সরিষা আর হলো কাঁচামরিচ আর লবণ বেটে নিয়েছি। আর এখানে এখন আমি কচুটা বেটে নিব। এটা আমি হাতে পিষে নিয়েছি, আপনারা কেউ ইচ্ছা করলে ব্লান্ড করতে পারেন। আর আমি ব্লান্ড করে নিয়ে আমি হাত দিয়ে করেছি। তারপরে এই যে দেখুন আলাদা আলাদা করে রেখেছি। আর এখন আমি নারকেলটা যে কুড়িয়ে রেখেছিলাম সেটা বেটে নিব। এই যে দেখুন আমি বেটে নিচ্ছি, ধুরুম ধুরুম করে বেটে ফেলছি। এরকম করে একটু বেটে মিহিন করে নেবেন, তারপর একসাথে রেখে দেবেন। রেখে তারপরে এটাকে এই যে একটু সরিষার তেল দিয়ে আপনারা হাত দিয়ে এটা মাখিয়ে নেবেন। আর আমি তো বললামই লবণটা স্বাদ মতো দিবেন। এটা ইন্দুবালার কচু ভর্তা, খেতে খুবই মজা। আর সাথে আমি একটা বোম্বাই মরিচ দিয়েছি। আর ওই যে আমি পাশে কেটে রেখেছিলাম সাইড দিয়ে যে নারকেলগুলো, সেগুলো। আর সরিষা তো আমি বাটা দেখিয়ে দিলাম কিভাবে, তাই এটা একটু আপনারা খেয়াল করবেন কিভাবে বেটে নিয়েছি। এই যে দেখুন সরিষার মধ্যে যদি কাঁচামরিচ না দেন, একটা কাঁচামরিচ হলে দিতে হবে, না তিতা হয়ে যাবে। আর এখানে আমি গরম ভাত নিয়েছি, পাশে আমি সেই বোম্বাই মরিচটা নিয়েছি আর কচু দিয়ে খেয়ে দেখাচ্ছি। কী যে দারুণ, কী যে লোভনীয়। একবার করে খাবেন রেসিপিটা অবশ্যই। আর একটা লাইকস কমেন্টস দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেমন হয়েছিল জানাবেন। সাথে একটু লেবু চেপে নিয়েছিলাম, আপনারা একটু লেবু চেপে নেবেন। খুবই মজা, খুবই লোভনীয়, ইয়াম্মি হয়েছিল। আল্লাহ হাফেজ।